এখন আমি সূত্রধর, তবে পরক্ষণেই চরিত্র হয়ে উঠব, গাইব, মানে একসাথে দুই ভূমিকা পালন করব আর কি। একজন মানুষের মনকে খুঁড়ব, সেই মানুষের অন্তরের অন্তঃস্থলে ডুব দেব, তাকে নিয়ে শুরু এই কাহিনীর প্রেক্ষাপট। নমস্কার, আমি অনির্বাণ ঘটক। পশু পাখি এসব আমার ভীষণ ভালো লাগে। কাঠের ব্যবসা করি, পয়সা করির অভাব নেই, তাই বাড়িতেই একটা ছোটখাটো চিড়িয়াখানা বানিয়ে ফেলেছি। একদিন হঠাৎ একটা হরিণকে খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসতে দেখি। আমি তাকে ধরতে গেলেই সে দৌড় লাগে, আমিও তার পিছনে দৌড়। কতক্ষণ দৌড়েছি আমি বলতে পারবো না। তবে যখন সন্দীপ ফেরে, খুব ক্লান্ত হয়ে গেছি। আমার চোখ বুজে আসছে, যেন যেন কোনো ঘুম পাড়ানি গান আমায় ঘুম পাড়াতে চাইছে। কিন্তু কিন্তু আমার প্রিয় হরিণ কোথায়? কোথায় সে? তাকে যে আমাকে খুঁজে বার করতেই হবে। কোনো রকমে চোখ খুলে আমি যখন দেখি, আমি এক গভীর জঙ্গলে প্রবেশ করেছি। কি অদ্ভুত সেই জঙ্গল! এমন ধরনের জঙ্গল আমি আগে কখনো দেখিনি। গাছপালাগুলো আদিম মানুষের মতো। কোনো গাছের অর্ধেকটা নেই, যেন তার মাথা থেকে কেউ কেটে নিয়েছে। এমন অবাক হয়ে আমি তাকিয়ে দেখছি। এমন সময় এক বৃদ্ধ আমার পেছনে এসে দাঁড়ায়। সে আমাকে জিজ্ঞেস করে, কি পথিক, তুমি কি পথ ভুল করিয়াছ? কে আপনি? কোথা থেকে এলেন? আমি তোমায় প্রথম প্রশ্ন করেছি, তাই তুমি তো আগে তোমার প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, না মানে আমার একটা পোষা হরিণ এই জঙ্গলে ঢুকে পড়েছে, তাকে খুঁজতেই। পোষা হরিণ? কারা যেন কথা বললো, আপনি শুনলেন? আবার হাসলেও মনে হলো। শুনলাম, কিন্তু হরিণ তুমি কোথায় পেলে? কিনেছি, অনেক টাকা দিয়ে কিনেছি। তোমাদের অনেক টাকা আছে, তাই না? অনেক টাকা, ক্ষমতা, অর্থের ক্ষমতা। ওই দেখুন, আমার কারা যেন বললো। আমার কিন্তু ভয় লাগছে। ভয় পাওয়া ভালো লক্ষণ, শুনে ভালো লাগলো। শুনে ভালো লাগলো? কি আশ্চর্য! আপনি দেখতে পাচ্ছেন না আমি কিরকম নার্ভাস ফিল করছি? তুমি রোজ রাতে কোথায় যাও, কখন ফেরো, আমি সব জানি। আপনি সব জানেন? হ্যাঁ, আমি সব জানি। তোমার নারী নক্ষত্র আমি সব জানি। তোমার মধ্যেই আমি, আমার মধ্যেই তুমি। আমাকে যে যখন ডাকে আমি তখনই হাজির হয়ে যাই। কিন্তু আমি তো আপনাকে ডাকিনি। তাহলে আমি এলাম কেন? আচ্ছা, তুমি কি মনে করো অর্থের বিনিময়ে এই হরিণটাকে কিনে খাঁচায় বন্দি করে রাখার অধিকার তোমার আছে? মানেটা জানো না, না জানার ভান করছো?
দেখি কি তোমরা কার আমার কি এইভাবে এগিয়ে আসছো কেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্রকৃতিকে যারা ধ্বংস করে প্রকৃতিও তার প্রতি এরকম নিষ্ঠুর প্রতিশোধ নেয়। আমি নিরুপায়। ওই বন্দি হরিণের চোখের ভাষা কোনোদিন বুঝতে চেয়েছো? আমাদের কান্নার আওয়াজ কি কখনো তোমার কানে পৌঁছেছে? দেখো তো চিনতে পারছো কিনা? হ্যাঁ, না না, পারছি না আমি চিনতে। তোমায় কি অদ্ভুত তোমাকে দেখতে। ভালো করে দেখো। ভালো করে দেখো হরিণমা। তোমার চোখ নেই, মুখ নেই, অথচ তুমি কথা বলছো। কে তুমি? আর তোমার গায়ে এগুলো কিসের দাগ? গুড গুড বয়। এই তো তুমি দেখতে চাইছো। আমার সব আছে, তোমার চোখে ধরা পড়েও পড়ছে না। আমি পলাশ, আমি ছিলাম তোমার বাড়ির উঠোনে, যেখানে তুমি এখন হরিণের খাঁচা বানিয়েছো। কিভাবে তুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে কেটে আমাকে বিক্রি করেছো কংস বণিকের কাছে, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে কাটার প্রয়োজন ছিল। সৃষ্টি করতে গেলে ধ্বংস তো করতেই হবে। আর তাছাড়া এমন করেই আসে উন্নয়ন। কিন্তু কেন কেন অনির্বাণ? উন্নয়নের উষ্ণতা পেতে কেন তুমি উষ্ণায়নকে ডেকে আনলে? আমি তো তোমাকে ছায়া দিতাম, তোমাকে প্রাণ ভরে অক্সিজেন দিতাম, আমার শরীরের স্নিগ্ধ বাতাস পেতে প্রতিদিন। কোনোদিনও কাউকে ভালোবেসেছ অনির্বাণ? ভালোবাসা? না না, এসব মিথ্যে কাল ভরা কথা। মানুষ তো শিশু, পশু, পাখি, ডালপালা এসব ভালোবাসে। আমাদের সবাই নয়, যন্ত্রণা কেউ কেউ। তোমরা কেউ বুঝতেই চাও না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমরা যথেচ্ছভাবে কেটে সাফ করছো আমাদের। জলাশয় ভরাট করে হাইরাইজ বাড়ি তুলছো। একদিকে যেমন বৃক্ষরোপণ হচ্ছে, সেরকম বৃক্ষ ছেদনও হচ্ছে। প্রকৃতিকে ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য তোমরাই নষ্ট করছো। নদীর পাড় আলগা হয়ে ভেঙে পড়ছে, আর বন্যায় ভেসে যাচ্ছে গ্রাম। নদীও সেদিন বলছিল তার দুঃখের কথা। তোমরা তার শরীরে ময়লা ও আবর্জনা ফেলে তাকে মরণের দিকে ঠেলে দিচ্ছ। কিন্তু নদী না বাঁচলে, জলাশয় না থাকলে আমরা বাঁচবো কি করে? কখনো ভেবেছো? এমন ভাবে তো কখনো ভাবিনি। ভাবো হরিণমা, ভাবো। অরণ্যের সম্পদ রক্ষা, নদীবাস সংরক্ষণ, এসব ব্যাপারে তোমরা সব সময় উদাসীন। বৃদ্ধ হলে ভাবতাম বয়সের ভারে একদিন তো ভেঙেই পড়বো। তার চেয়ে আমার প্রাণটা কেড়ে নিয়ে আমার শরীরটা তোমাদের কাজে লাগলো। ওই দেখো, চুপ করে দাঁড়িয়ে আছে নীল। এখন হয়তো কেউ ওর ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে নিয়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগবে, চর্মরোগের অপার্থ মহৌষধ। কেউ কেউ ওর কচি পাতাগুলো খায় এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। জঙ্গলের পক্ষেও ভারী উপকারী। আর ওর কচি ডালগুলো ভেঙে দিয়ে কত লোক চিবোয়, দাঁত শক্ত থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। আর বাড়ির পাশে গজালে লোকেরা বলে খুশি হন, আর বলে নিমের হাওয়া লাগা ভালো, থাক, কেটো না। হয়তো কাটে না, কিন্তু যত্নও তো করে না। চারিদিকে ময়লা এসে জমে। কিন্তু হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, নিম গাছের দিকে তাকিয়ে রইল। ডাল, পাতা, ছাল ভাঙলো না, তুললো না, ছিঁড়ল না, শুধু বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি সুন্দর তাদের রূপ। থোকা থোকা ফুলেরই বাকি বাহার, যেন এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে, যেন নীল আকাশ থেকে সবুজ ছায়ারে। মনে পড়ে গেল বইয়ের লেখাগুলো, পাতায় ছাপা লেখাগুলো সব মনে পড়ে গেল, তাই তো? কত অনুষ্ঠানে, সভায়, সেমিনারে
শত আবেগ ভরা কণ্ঠে তোমরা গেয়ে ওঠো। অথচ তোমাদের ভাবনার মধ্যে কোনো গভীরতা নেই। অভাবে তোমরা সবসময় খামখেয়াল। লোভ গ্রাস করেছে তোমাদের। তাই তো আজ আমরা তোমাকে ছাড়বো না। কি করছো কি? আমরা তোমাকে শাস্তি দেবো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। লাগছে। তোমার হাতে শুধু আমার জীবনের চাপ পড়েছে, আর যখন তোমরা আমাকে ডালপালা কাটো কতটা কষ্ট লাগে বুঝতে পারো? আমরা তো চিৎকার করে কাঁদতে পারি না, পাখিরা আমাদের হয়ে চিৎকার করে কাঁদে। বুঝতে পারছো কতটা যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়? জানো, পৃথিবীর বুকে একটা করে গাছ কাটার শব্দ একটা পাখির মৃত্যু। আমাকে তোমরা মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তোমরা যা বলবে আমি তাই করব। তবে তবে ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি, আমি কথা দিচ্ছি, প্রমিস। তাহলে ওই হরিণের আশা তুমি ত্যাগ করো। দেখো, পরাধীনতার থেকে মুক্তি পেয়ে ও কেমন সুন্দরভাবে নেচে বেড়াচ্ছে। ও এত খুশি কেন জানো? ও যে আজ নিজের বাসায় ফিরেছে, এখনই হয়তো সঙ্গী খুঁজে নেবে। আমি ওর খুশির অংশীদার হতে চাই। তাহলে বাড়ি গিয়ে আর সব পাখিদের খাঁচা থেকে মুক্তি দাও। আর প্রতিদিন 2টো করে চারা গাছ লাগাবে। রাজি? তবে চলো, তোমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার সব পথ দেখিয়ে দিই। সেই পথ ধরে তুমি সোজা বাড়ির পথে এগিয়ে যাবে। তারপর তারপর তারা আমাকে রাস্তায় ছেড়ে দেয়। আমি তাদের হাত নাড়তে থাকি। কিন্তু কিন্তু সেই বৃত্তকে আমি আর সেখানে দেখতে পাই না। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে পলাশ ফুলের মিষ্টি গন্ধ আমার নাকে ভেসে আসে। তারপর প্রভাতের ডাকে আমার ঘুম ভেঙে যায়। প্রভাত আমার পেয়ারা, সে প্রতিদিন সকালে আমাকে চা দিয়ে যায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি ভাবি, এরকম স্বপ্ন যেন বারবার দেখার সুযোগ ঘটে আমার। এখন আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র বাগান নিয়ে পড়ে থাকি। পশু পাখিদের সাথে কথা বলি, গাছপালার সাথে কথা বলি। হ্যাঁ, ওরা কথা বলে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যেখানেই যেখানেই খাঁচায় বন্দি পাখিদের আমি দেখি, তাদের আমি মুক্ত করে দিই খোলা আকাশে। আর তারপর আমি হাততালি দিই। তাদের মুক্ত বিহঙ্গের ডানা ঝাপটানোর শব্দ শুনি। আসুন, আসুন, চারা গাছ নিয়ে যান। যেখানে ফাঁকা জায়গা পাবেন, সেটা বাড়ির উঠোন হোক কিংবা বাগান, সেখানে পুঁতবেন আর একটু করে জল দেবেন। মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগান, গাছ বাঁচান। আসুন, আমরা নির্মল পরিবেশ করে তুলি। পৃথিবী আমাদের নিকেতন, আজকে কত বর্ণাবন্ন থেকো না আর অচেতন। এই সুন্দর পৃথিবী আমাদের নিকেতন, আজকে কত বর্ণাবন্ন থেকো না আর অচেতন। জল আমাদের জীবন, দূষিত করলে জল যেতে হবে অসময়ে, সময় যে বড় কম। জল আমাদের জীবন, দূষিত করলে জল যেতে হবে অসময়ে, সময় যে বড় কম। স্বচ্ছতাই সেবা। আসো, আমরা এই স্বচ্ছতাকে সেবা হিসেবে গ্রহণ করি। আর একটা কথা আপনাদের বলি, এরকম স্বপ্ন আপনাদেরও যাতে বারবার দেখার সুযোগ ঘটে। আবার আমাদের সাথে আপনাদের দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন। প্রণাম জানাই। নাট্যপুরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রণাম।